ইরানের বিরুদ্ধে কি বিশেষ কোনো বোমা ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? তবে কি যুদ্ধের ময়দানে পারমাণবিক অস্ত্রের উত্তাপ ছড়াতে চলেছে মার্কিন প্রশাসন? কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক আগ্রাসী মন্তব্যে হুমকি দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো উড়িয়ে দেবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু হঠাৎ করেই এমন উত্তাপ ছড়ানোর ষড়যন্ত্র কেন করছেন ট্রাম্প? যদিও এরই মাঝে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক হাবটিকেই ধ্বংস করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। তাহলে কি মধ্যপ্রাচ্য সংকট আরো জোরালো হতে চলেছে? প্রশ্ন হলো, মার্কিনীদের আসন্ন জোরদার হামলা ঠেকাতে কতটা প্রস্তুত ইরান? হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য 20% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাথে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধও জারি করার ঘোষণা দেন তিনি। এ প্রসঙ্গে ট্রাম্পের বার্তা, এখন থেকে হরমুজ প্রণালীর অভিভাবক যুক্তরাষ্ট্র। কিন্তু মাত্র একদিনের মাথাতেই নিজের অবস্থান পরিবর্তন করলেন মার্কিন শাসক। এবার তার দাবি, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সাথে বিশাল বাণিজ্যিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, যার কারণে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প। 15 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু ইরানের বিরুদ্ধে যেন প্রতিনিয়তই চোখ রাঙাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কারণটা বেশ পরিষ্কার, মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে বর্তমানে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে আঙুল উঁচিয়ে জবাব দিচ্ছে ইরান। এদিকে ট্রাম্প তার আগ্রাসী হুমকিতে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে ইরান আলোচনায় না ফিরলে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। আমরা তাদের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করব, তাদের সেতুগুলোও গুড়িয়ে দেব। দেশটিতে তীব্র বোমাবর্ষণ করবে মার্কিন প্রশাসন। তবে প্রশ্ন হলো, সামরিক এই লড়াইয়ে বেসামরিক স্থাপনায় কি হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? ইরান ইস্যুতে সর্বদাই বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিয়মনীতির দোহাই দেয় মার্কিন প্রশাসন, কিন্তু তারাই সেই আইনের কোনো তোয়াক্কা করে না। চলতি বছরের এপ্রিলেও ইরানের বিরুদ্ধে বিশেষ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক শঙ্কা প্রকাশ করেই জানিয়েছিলেন, আন্তর্জাতিক আইন অনুসারে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর বিরুদ্ধে হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল, যা 1949 সালে তৈরি জেনেভা কনভেনশনের পুরোপুরি লঙ্ঘন। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের মুখে এসব আন্তর্জাতিক আইন যেন এখন ফিকে হয়ে গেছে। তাই তো নিজেদের দেশকে রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবাব দিয়েই চলেছে ইরান। জানা গেছে, চলমান যুদ্ধে জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে জোরদার মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসি, যার মধ্যে শুধুমাত্র কুয়েতে অবস্থিত মার্কিনীদের প্রধান সামরিক হাবটিকেই গুড়িয়ে দিয়েছে ইরান। কেজিএল নামে পরিচিত ওই হাবটির সাহায্যে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান টার্গেট পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। সেগুলো ধ্বংস করার মাধ্যমে এই অঞ্চলে মার্কিনীদের সামরিক কাঠামোকেই ভেঙে দেওয়ার পরিকল্পনা সাজিয়েছে তেহরান। যদিও এরই মাঝে এ বিষয়ে অনেকটাই সাফল্য পেয়েছে ইরানের সামরিক বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।